বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়াতে এখানে অনেক আমাদের ইয়াং জেনারেশন আছে, যারা আমার মুরব্বি বাপজি আছে, আপনাদের দিলে আপনাদের কলবে ঈমান আল্লাহ নাশ করে দিয়েছে। আপনারা প্রিয় মুর্শিদের দোয়াতে আপনাদের সামনে পরে জাদু চলবে না, আপনারা একদম দাঁড়িয়ে গেছেন ঈমানের উপরে। কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের হাতে মোবাইল থাকে, সুন্নি আলিমের দেখতে দেখতে ওয়াহাবি বলে দেয়। তারা এসে ঘোড়ায় নবী পালন করেননি জন্মদিবস, সাহাবা পালন করেনি, তোমরা কেন জন্মদিবস পালন করবে? জন্মদিবসে কোনো মাহফিল করা বিদআত, জন্মদিবসে খাওয়া দাওয়া করা বিদআত, জন্মদিবস পালন করাটাই হচ্ছে হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলতে হবে না? তো এইগুলো মাসলা মাসাইল যে আসছে বাবা, এই মশলাগুলো সম্পূর্ণ আমেরিকা ইসরায়েল থেকে ডলারের সাথে প্যাক হয়ে আসছে। এটা শরীয়তের মশলা নয়। শরীয়তের মশলা হলো ইসলামের জন্মদিন পালন করা শরীয়ত মোতাবেক যদি হয় জন্মদিন পালন করা যায়, শরীয়ত বিরোধী যদি হয় জন্মদিন পালন করা হারাম। শরীয়তে জন্মদিন পালন করা জায়েজ, আবার জন্মদিন পালন করা হারাম। যদি ইসলাম অনুযায়ী জন্মদিন পালন করেন তাহলে এটা বৈধ হবে, আর যদি ইসলামের খেলাফ পালন করেন তাহলে এটা অবৈধ হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নবী দিবসে মাহফিল সাজিয়েছি। এই মাহফিলে কোরআনের আয়াত পাঠ করা হবে, এই মাহফিলে হাদিস শরীফ পাঠ করা হবে, এই মাহফিলে আল্লাহ রাসূলের গুণগান করা হবে। আর যেই মাহফিলে আল্লাহ রাসূলের গুণগান হয় ওটা বিদআত হয় না, ওটা ইবাদত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতকে কেউ যদি বিদআত বলে, ওর 14 গোষ্ঠী বিদআত। কথা বুঝতে পারছেন করেন না? তাই লক্ষ্য করতে হবে ব্রাদার ইসলাম, নবী দিবস পালন করা যাবে কি যাবে না, জন্মদিন পালন করা যাবে কি যাবে না। শুনেন, জন্মদিন পালন করা মুস্তাফার সুন্নাত। জন্মদিন পালন করা, নবী দিবস পালন করা আমার নবীর সুন্নাত। আপনি বলেন হুজুর কি করে হতে পারে? কোন মৌলবি যদি বলে জন্মদিন পালন করা ইসলামে নাই, আমি 100% গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি ওই মৌলবির শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি করতেন? প্রত্যেক সোমবারে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? দয়ার নবী মায়ের নবী বললেন, সাহাবী, ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করতেছি। সুবহানাল্লাহ। এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, তো আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করছি। বছরে একবার নয়, সপ্তাহে প্রত্যেক সোমবার পালন করছি। তাহলে জন্মদিবস পালন করা আছে না নাই বাবা? এখন যদি কেউ বলে যে নাই, তাহলে মূর্খ কি মূর্খ নয়? এটা বলতে পারে যে রোজা রেখে জন্মদিন পালন করা যায়, কিন্তু সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতরা, পীর মাননেওয়ালারা, আউলিয়ায়ে কেরামের ভক্তি করনেওয়ালারা তারা তো রোজা রেখে জন্মদিন পালন করে না, বিরিয়ানি খেয়ে পালন করে, সিরনি খেয়ে পালন করে। আবার কিছু লোক বের হয়েছে বলছে এরা হচ্ছে জিলাপি খোর, জিলাপি খাওয়ার জন্য নবী দিবস পালন করে। কিন্তু ওদের মৌলবি ফাতোয়া দিচ্ছে অন্ডকোষ খাওয়া যায়। এটা ভাগ্যের ব্যাপার, তোমাদের কিসমতে অন্ডকোষ হারাম, আমাদের কিসমতে জিলাপি হালাল। আমরা হালাল খানেওয়ালা, তোমরা হারাম খানেওয়ালা। কথা বুঝতে পেরেছেন কি করেননি বাবা? এখন আপনাদের সম্মুখে আমি বলতে চাই, রাসূলের পাক প্রত্যেক সোমবার রোজা রেখেছেন, রোজা রেখে নিজের বার্থডে, নিজের জন্মদিন পালন করেছেন। তো রাসূল রোজা রেখে পালন করছেন, আপনারা রোজা কেন রাখতেছেন না? আপনারা কি করতেছেন? মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছেন, বিরিয়ানি রান্না করতেছেন, মাহফিলের ব্যবস্থা করতেছেন। এই রকম করে তো নবী পালন করেননি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে ছাগল জবাই করে খাইয়েছেন, আর খাইয়ে নিজের জন্মদিন পালন করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাসসারের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিস, মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসের মান হচ্ছে হাসান সহিহ। হাসান সহিহ হাদিসটি কি? সাহাবী রাসূল বলছে, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নিজের নবুয়তের প্রকাশ করলেন, নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করার পর দয়ার নবী
নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জমা করলেন। সাহাবাকে জমা করে একটি ছাগল জবাই করে তাদেরকে খাওয়ালেন। কি কারণে খাওয়াচ্ছিলেন? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, আমার নবী মুস্তাফা 40 বছর পর নবুয়তের এলান করেছিলেন। নবুয়তের এলান করার পর সাহাবাকে জমা করে ছাগল জবাই করে খাইয়েছিলেন। ওটা কি ছিল? ইমাম সিউতি বলছেন, আমার নবী মুস্তাফা ছাগলের মাংস খাইয়ে নিজের জন্মের দিন পালন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ছাগলের মাংস খেয়ে কি করেছিলেন? জন্মদিন পালন করেছিলেন। কত বছর পর? 40 বছর পর। তাহলে এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমার নবী 63 বছরের জীবনে কোনদিন কি মিলাদুন নবী পালন করেছেন? অবশ্যই পালন করেছেন, তোমার জ্ঞান নাই, তুমি জানো না তাই। কিন্তু আমার নবী আলহামদুলিল্লাহ পালন করেছেন, রোজা রেখেও পালন করেছেন, মানুষকে খাওয়া দাওয়া করিয়েও পালন করেছেন। দুটোই নবীর সুন্নাত। আপনি চাইলে রোজা রেখে পালন করেন, আপনি চাইলে মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পালন করেন। দুটোই নবীর সুন্নাত আদায় হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি কথা, আমরা মাহফিল কেন করি? মিলাদুন নবীর মাহফিল কোন মাহফিলকে বলা হয়? যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, জন্ম সংক্রান্ত হাদিসগুলি পাঠ করা হয়। নবী এসেছেন কি জন্য, নবীর মর্যাদা কি, রাসূলের ফজিলত কি, যেই মাহফিলে এই সমস্ত জিনিস বয়ান করা হয় ওই মাহফিলকে মিলাদুন নবীর মাহফিল বলা হয়। আজকে যেমন সাজিয়েছে এই মিলাদুন নবীর মাহফিল আসলে কোথায় থেকে? নবী করেছেন, সাহাবা করেছেন? তো উত্তরে হবে জি হ্যাঁ, আমার নবী নিজেই মাহফিল করেছেন, সাহাবা নিজেই মাহফিল করেছেন। কোন কিতাবের মধ্যে হাদিস আছে? 950 বছর পূর্বে লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নঈম আসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। মাজমাউজ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী মায়ার নবী আমার হুজরাতে উপস্থিত ছিলেন, আমার পিতা উপস্থিত ছিলেন। তারা উপস্থিত হয়ে কি করলেন? বলেন দুইজনই নিজের মিলাদ বয়ান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজনই নিজের মিলাদ বয়ান করলেন। এটা কি বলা হয়? মিলাদুন নবীর মাহফিল। মিলাদ বয়ান করনে वाला নবীগণের সরদার, মিলাদ বয়ান করনে वाला সাহাবার সরদার আবু বকর সিদ্দিক, আর মিলাদুন নবী শুননে वाला হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা। যারা মিলাদুন নবী বয়ান করবে তারা রাসূলের সুন্নাতে আমল করবে, আর যারা শ্রোতা হয়ে শ্রবণ করবে রাসূলের স্ত্রী আম্মা আয়েশার সুন্নাতে আমল করলো। দুটোই নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল ব্রাদার ইসলাম? রোজা রেখেও জন্মদিন পালন করা জায়েজ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে জন্মদিন পালন করা জায়েজ, জালসা মাহফিল করে জন্মদিন পালন করা জায়েজ। তাই পৃথিবীর বড় বড় ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, মক্কা শহরের মক্কা শরীফের বিখ্যাত ফকি ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছে। কি ফতোয়া দিয়েছে? যুগ যুগ থেকে মুসলমান নবী মুস্তাফার মিলাদ পালন করে আসে, নবী দিবস পালন করে আসে। তারা মাহফিলের ব্যবস্থা করে, জিকির আজকারের ব্যবস্থা করে, দান সৎকার ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এই সমস্ত কাজ যে মুসলমান করে, এই সমস্ত কাজ ভালো কাজের অন্তর্ভুক্ত। যারা এইভাবে নবী দিবস পালন করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া দিয়েছেন? মিলাদুন নবীকে কেন্দ্র করে, নবী দিবসকে কেন্দ্র করে মানুষজনকে জমা করে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, কোরআন হাদিসের আলোচনা করা, এই সমস্ত কাজ হচ্ছে সওয়াবের কাজ। যারা এইভাবে নবী দিবস পালন করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে জগৎ বিখ্যাত ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখেছেন নবী দিবস কেন্দ্র করে মানুষজনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সওয়াবের কাজ, নবী দিবসকে কেন্দ্র করে আপনার জালসার ব্যবস্থা করা সওয়াবের কাজ, নবী দিবসকে কেন্দ্র করে আপনার দান সাদকা করা সওয়াবের কাজ, নবী দিবসকে কেন্দ্র করে যারা নেক কাজ করবে, জালসার ব্যবস্থা করবে, দান খায়রাতের ব্যবস্থা করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পাঠ করবে, সালাত ও সালাম পাঠ করবে, এই সমস্ত কাজে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে কারা চলে আসলো বাবা, বুঝে মিলাদুন নবী পালন করা যাবে না? এরা কারা? ইমামগণ বলছে যাবে, নবী পাক নিজেই পালন করেছে, তাহলে চিনতে হবে এরা ইসলামের পক্ষের লোক নয়, ইসলামকে ধ্বংস করনেওয়ালা আমেরিকা ইসরায়েলের ডলার খানেওয়ালা শক্তি। এই শক্তি থেকে ঈমানকে বাঁচাতে হবে। যারা নিজের ঈমানকে বাঁচিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকবে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার যে আসেন রাতে ইসলাম, কতজন ইমাম মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়ে জায়েজ বলেছেন? হাদিস শরীফ আছে কি আছে নাই? আমি আপনাকে বলি শুনেন, আমার বক্তব্য বলবো না, আমি ব্যক্তিগত আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে মিলাদুন নবী পালন করা কি, তো আমি তো মিলাদুন নবী পালন করে আমি বলবো জায়েজ। আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনারা বলবেন জায়েজ না, কি বলেন? কারণ আমরা তো পালন করি। কিন্তু এমন ব্যক্তির ফতোয়া দেখাবো যাদেরকে না মানলে হাদিস বোঝা যাবে না, যাদেরকে না মানলে আসমা ও রিজাল বোঝা যাবে না, যাদেরকে না মানলে ইলম পাওয়া যাবে না, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ যাদেরকে সবাই মানে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যাদেরকে হাত ঝাড়নেওয়ালাও মানে, হানাফিরাও মানে, যারা লা মাযহাবী তারাও মানে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য ইমাম জালালউদ্দিন সিয়ুতী নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে উল্লেখ করেছেন। তিনার বক্তব্য, তিনার ফতোয়াকে মক্কা শহরের ইমাম হযরতে আল্লামা ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন আর বলেছেন ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নাতি। তিনি বলেন ইমাম ইবনে হাজার আসকালানী নবী মুস্তাফা মিলাদের দলিল নবী মুস্তাফার সুন্নাত থেকে বের করেছে, হাদিস থেকে পেয়েছে। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন আমি নবী দিবসের দলিল হাদিসে পেয়েছি। কোন হাদিসে পেয়েছেন? হাদিসটি আপনাদেরকে শুনিয়ে দিই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা আসছে। মক্কা থেকে মদিনাতে এসে দেখছেন ইহুদিরা রোজা রাখে। কবে রোজা রাখে? মুহররমুল হারামের 10 তারিখে। রাসূল জিজ্ঞাসা করলেন ইহুদিরা রোজা কেন রাখে? তারা বলল এই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবী মুসাকে নাজাত দান করেছিলেন, তার জন্য আমরা ইয়াউমে মুসা নবীর দিবস পালন করার জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। তো ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? তখন নবী পাক উত্তরে কি বললেন? রাসূল পাক বলেন মুসা নবীর দিন যদি তোমরা পালন করো তো মুসা নবী তো আমাদের নবী, আজ থেকে আমরাও মুহররমে রোজা রাখবো। রাসূল পাক রোজা রাখলেন। সাহাবা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে তো ইহুদিরা রোজা রাখে, তাহলে আমরাও রোজা রেখেছি, তাহলে ইহুদিদের সঙ্গে তুলনা হয়ে গেল না? নবী পাক বলেন ইহুদিরা একটা রাখে, আমি নবী মুস্তাফা আগামী বছর যদি বেঁচে থাকি দুটো রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল বাবা? ইহুদি করলে যদি কোরআন না যেত তাহলে নবী পাক রোজা রাখার হুকুম দিতেন। তো এরা এই দিনটা কি? ইয়াউমে মুসা, মুসা আলাইহিস সালামের দিন ইহুদি পালন করছিল, আমার নবীও পালন করলেন, কারণ মুসা আলাইহিস সালাম আমাদের নবী। ইমাম ইবনে হাজার আসকালানী বলছে যদি আমাদের নবী হওয়ার শর্তে মুসার দিন পালন করে, তাহলে আমার নবী মুস্তাফা যেই দিন জন্মগ্রহণ করেছেন তার উম্মত, তার কলমা পড়নেওয়ালা নবী দিবস পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলির ফাতাওয়ার মধ্যে বলতেছেন আমি নবী দিবস নবী মুস্তাফার হাদিস থেকে পেয়েছি যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করার পর নিজের জন্মের দিনকে কেন্দ্র করে জন্মদিন পালন করার জন্য ছাগল জবাই করে সাহাবাদেরকে খাওয়া দাওয়া করালেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম,
কয়জন ইমাম বলেছেন? আমার জানা মতে 400 জনের বেশি ইমাম মিলাদুন নবী জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছে। জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছে। কত বছর পূর্বে? কমবেশ 950 বছর পূর্বে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস কি ফতোয়া দিচ্ছেন? একটি কিতাব লিখছেন আল বায়ানু মাউলিদিন নবী, নবীর মিলাদের উপরে কিতাব লিখে বলছে যে যুগ যুগ থেকে মুসলমান নবী দিবস পালন করে, মিলাদ পালন করে। যখন আপনার সূর্য, আপনার চাঁদ উঠে যায় রবিউল আউয়ালে, সারা পৃথিবীতে মুসলমান বড় বড় মাহফিলের আয়োজন করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কোরআন তেলাওয়াত করে, আপনার বক্তব্য দেয়, কোরআন হাদিসের আলোচনা রাখে, আর এই সমস্ত কাজে আল্লাহ তাদেরকে খুব বরকত দান করে। একই জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন বলছেন বরকতের কাজ। তার কারণে ইমাম তাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 900 বছর পূর্বে ফতোয়া দিয়েছে মিলাদুন নবী, নবী দিবস পালন করা জায়েজ। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফতোয়ার মধ্যে ফতোয়া দিয়েছে নবী দিবস পালন করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, তিনি একটি কিতাব লিখেছেন মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবী। সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ, নবী দিবস পালন করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া দিয়েছে নবী দিবস পালন করা জায়েজ। ইমাম ইবনে হাজার মক্কা শহরের ফকিহ, তিনি নিজের কিতাব আল হাবিলিল ফতোয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম ইসমাঈল হাকি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমামগণ ফতোয়া দিয়ে প্রমাণ করে দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। কেন জায়েজ আছে? নবী দিবসকে কেন্দ্র করে কোন শরীয়ত বিরোধী কাজ, কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে হারাম হবে, কিন্তু যদি কেউ বক্তব্য দেয় কোরআন হাদিস থেকে মানুষকে বুঝায়, বুঝানো নবীর সুন্নাত, কেউ যদি মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মানুষকে খাওয়ানো ইবাদত, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা ইবাদত, কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে, সালাম কিয়াম করে, সমস্ত জিনিস হচ্ছে ইবাদত। আর ইবাদত কোনদিন বিদআত হয় না, ইবাদত তো ইবাদত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝিয়েছি আছে? তার কারণে বলে ইসলাম মিলাদুল কিয়াম আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিচয় হয়ে গেছে।